আসসালামু আলাইকুম। ইজি ম্যাথবিডিতে সকলকে স্বাগতম। আজকে আমি তোমাদের মাঝে অষ্টম শ্রেণীর সাধারণ গণিতের প্রথম অধ্যায় অর্থাৎ প্যাটার্নের একটি সৃজনশীল নিয়ে আলোচনা করব। তো আমাদের আজকে প্যাটার্নের 11 নম্বর সৃজনশীল নিয়ে আলোচনা করব। দেখি এই সৃজনশীল আমাদের কি বলছে। এখানে একটি প্যাটার্ন দেওয়া আছে। আমাদের প্যাটার্নটি হলো 5, 13, 21, 29, 37। অর্থাৎ এখানে আমাদের একটি প্যাটার্ন দেওয়া আছে। এই প্যাটার্ন থেকে আমাদের সৃজনশীলের অ্যানসার উত্তর করতে বলছে। দেখি ক নাম্বারটা আমাদের কি বলছে। 29 ও 37 কে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো। অর্থাৎ ক নাম্বার কোশ্চেনটা আমাদের বলছে 29 এবং 37 কে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো। দুটি বর্গের সমষ্টি রূপটা কি আমাদের? অর্থাৎ এই 29 সংখ্যাটিকে একে পরিবর্তন করে লিখতে হবে। সেটা কি পরিবর্তন করতে হবে? সেখানে দুইটা সংখ্যা আনতে হবে, সেই সংখ্যা দুইটা যোগ আকারে থাকবে। অর্থাৎ সমষ্টি মানে হচ্ছে যোগ। অর্থাৎ আমি যদি বলি 4 কে দুটি সংখ্যার সমষ্টি রূপে প্রকাশ করো, তাহলে এটা আমি লিখতে পারি 2 যোগ 2। অর্থাৎ এই 4 এর দুটি সংখ্যার সমষ্টি অর্থাৎ 2 যোগ 2। অর্থাৎ এটার রূপটা হচ্ছে দুটি সংখ্যার যোগফলের রূপ হচ্ছে এটা। বাট আমার বলছে 29 কে দুটি সংখ্যার বর্গের সমষ্টি। অর্থাৎ এই সংখ্যা দুইটা এমন ভাবে থাকবে, সংখ্যা দুটি থাকবে বর্গাকার এবং সেই দুটি সংখ্যা যোগফল থাকবে। তাহলে এখানে বলছে 29 এবং 37 কে দুটি সংখ্যা অর্থাৎ দুইটা সংখ্যা থাকবে এবং সেই সংখ্যাটি থাকবে বর্গাকারে। তাহলে দেখি কিভাবে প্রকাশ করা যায়। ক নাম্বারটা দেখো 29 কে আমি যদি প্রকাশ করি কিভাবে করা যায়। আমাদের প্রথম কন্ডিশন হচ্ছে দুইটা সংখ্যা আনতে হবে এবং সেই সংখ্যা দুটো অবশ্যই বর্গাকার থাকবে। সংখ্যা দুটো অবশ্যই, তাহলে দেখে আমি দুইটা সংখ্যা যদি আনি অর্থাৎ আমার সংখ্যা থাকতে হবে দুইটা এবং সেই সংখ্যা দুটো যোগ করলে হবে 29। অর্থাৎ সংখ্যা দুটোকে বর্গ করবা, বর্গ করার পর যোগ করলে হবে 29। আমি যদি 2 এর স্কয়ার করি তাহলে 4, 3 এর স্কয়ার করলে হয় আমাদের কত 9, 4 এর স্কয়ার করলে হয় আমাদের 16, 5 এর স্কয়ার করলে হয় আমাদের 25। দেখো আমাদের 5 কে যদি স্কয়ার করি তাহলে আমাদের 25, 6 কে স্কয়ার করি তাহলে আমাদের হয় 36। তাহলে এখানে আমাদের এটা নেওয়া যাবে না। এটা নেওয়া যাবে না কি জন্য? আমাদের দেখো যদি 6 স্কয়ার নেই তাহলে 6 স্কয়ার করলে হয় 36। বাট আমার সংখ্যা আছে 29, তার মধ্যে কথা হচ্ছে সংখ্যা আনতে হবে দুটি। তাহলে অবশ্যই আমি 5 কে নিতে পারি। যদি 5 কে যদি স্কয়ার বর্গ করি তাহলে হয় 25। তাহলে আর থাকে আমাদের কত 25। আবার লাগে আমাদের 4, 25 যোগ 4 তাহলে আমাদের কত হয় 29। তাহলে আমি 4 কে আবার কি করতে পারি? 4 কে আমি লিখতে পারি 2 স্কয়ার। অর্থাৎ আমাদের 5 স্কয়ার আর 2 স্কয়ার লিখলে সেটা আমাদের হয় 29। তাহলে 29 কে আমি লিখতে পারি 5 স্কয়ার প্লাস 2 স্কয়ার। তাহলে দেখো এই যে 29 কে লিখলাম, 29 কে কি করলাম? 29 কে দুটি সংখ্যার বর্গের সমষ্টি রূপে 29 কে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে বলছে। 29 কে আমি দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করি। এখানে সংখ্যা আছে দুইটা এবং সংখ্যা দুটো বর্গাকার আছে এবং সেটা যোগাকার আছে। তাহলে সমষ্টি রূপে প্রকাশ করতে বলছে, সমষ্টি রূপে প্রকাশ করতে বলছে। এবার দেখি 37 কে কিভাবে করা যায়। যদি 37 কে আমি করি দেখো একই ভাবে আমি যদি 5 কে স্কয়ার করলে হয় 25, ঠিক আছে? 5 কে স্কয়ার করলে আমাদের 25, যদি 6 কে আমি স্কয়ার করি তাহলে আমাদের হয় 36। অর্থাৎ 6 যদি আমি স্কয়ার করি 36 হয়, কিন্তু সংখ্যা আছে 37। আমরা এখানে 1 বাকি থাকে, তাই 1 এর ভিতরে আমি স্কয়ার দিই, 1 এর ভিতরে স্কয়ার দিলে আমাদের একই হয়। সুতরাং আমি 1 নিতে পারি আর 6 নিতে পারি। তাহলে 6 স্কয়ার প্লাস 1 স্কয়ার সমান সমান হয় আমাদের কত? 36 যোগ 1 সমান সমান 37 হয়। তাহলে আমি 37 কে লিখতে পারি 6 স্কয়ার প্লাস 1 স্কয়ার। এই যে দেখো আমাদের ক নাম্বার উত্তরটা যে বলছে 29 এবং 37 কে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে পারবে। তখন এই দুইটা বর্গের সমষ্টি রূপে প্রকাশ করছি। এটাই আমাদের ক নাম্বার
উত্তর। তো এবার দেখি খ নম্বরটা কিভাবে করা যায়। খ নম্বরটিকে আমাদের বলছে তালিকার পরবর্তী 4টি সংখ্যা নির্ণয় করো। দেখো উদ্দীপকে আমাদের একটি তালিকা দেওয়া আছে। তালিকাটা হচ্ছে 5, 13, 21, 29, 37। এখানে কয়টা সংখ্যা দেওয়া আছে? 1টা 2টা 3টা 4টা 5টা। এখানে 5টি সংখ্যা দেওয়া আছে। এই ডট ডট দ্বারা বুঝে এখানে আরো সংখ্যা আসতে থাকবে। এখানে বলছে এই যে তালিকাটির পরবর্তী আরো 4টা সংখ্যা নির্ণয় করতে বলছে। এখানে দেওয়া আছে 1টা 2টা 3টা 4টা 5টা, অর্থাৎ তোমাকে 6 7 8 9, অর্থাৎ এই সংখ্যাগুলো নির্ণয় করতে হবে। অর্থাৎ পরবর্তী আরো 4টা সংখ্যা নির্ণয় করতে হবে। দেখো এই তালিকাটি আমাদের প্যাটার্ন বলতে বুঝে একটা কতগুলো সংখ্যা একটা নির্দিষ্ট শর্ত সাপেক্ষে সাজানো থাকবে, ঠিক আছে? সেই শর্ত মেনটেন করে তোমার পরবর্তী সংখ্যাগুলো লিখতে হবে। এখানে তালিকার সেম একই রকম একটা নির্দিষ্ট শর্ত মেনটেন করে তালিকাটি দেওয়া আছে। তাহলে পরবর্তী সংখ্যা 4টি সংখ্যা নির্ণয় করতে গেলে সেই শর্তটা আমাদের অবশ্যই ফলো করতে হবে। তো দেখি আমি পরবর্তী আমাদের সেই শর্তগুলো কি দেওয়া আছে, এই সংখ্যার পরবর্তী সংখ্যা কিভাবে নির্ণয় করা যায়। দেখো এখানে দেওয়া আছে তালিকাটি এই যে তালিকাটি আমাদের দেওয়া আছে, এখানে প্রথম পদ হচ্ছে 5, দ্বিতীয় পদ হচ্ছে 13, তৃতীয় পদ হচ্ছে 21, চতুর্থ পদ হচ্ছে 29 এবং পঞ্চম পদ হচ্ছে 37। অর্থাৎ তোমার ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম পদটা বের করতে হবে। পরবর্তী 4টি সংখ্যা নির্ণয় করতে হবে। পরবর্তী 4টি সংখ্যা আমাদের ইচ্ছা মতো আমরা বের করতে পারবো না। তারা যেটা শর্ত বলছে, তারা যেটা কন্ডিশন বলছে, সেই শর্ত অনুযায়ী আমাদের লিখতে হবে। তো দেখি তারা কি শর্তের আগে আমাদের শর্তটা বের করতে হবে। তারা কি একটা শর্ত দিছে এই তালিকাটিতে। প্রথম সংখ্যা বলছে 5। আমি যদি প্রথম আর দ্বিতীয় সাথে সম্পর্ক স্থাপন করি, অর্থাৎ প্রথমটা থেকে দ্বিতীয়টার যে পার্থক্য কত বেশি হয়েছে, ওর থেকে অর্থাৎ প্রথম পদের থেকে দ্বিতীয় পদ পার্থক্য হচ্ছে কত করে? 8। অর্থাৎ 5 13 থেকে 5 বিয়োগ করলে হচ্ছে 8। অর্থাৎ এটা থেকে এটা পার্থক্য হচ্ছে 8। এবং এই সংখ্যা থেকে এই সংখ্যার পার্থক্য কত হচ্ছে? অর্থাৎ এখান থেকে 21 থেকে 13 বিয়োগ করলে এখানে হচ্ছে 8। আবার 29 থেকে 21 বিয়োগ করলে সেখানে হচ্ছে 8। আর 37 থেকে 29 বিয়োগ করলে সেখানে হচ্ছে 8। তার মানে আমরা শর্তটা দেখতে পাইলাম এইটা, যে প্রত্যেকটা সংখ্যা তার পূর্ববর্তী সংখ্যা থেকে পরবর্তী সংখ্যাটা 8 করে বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ ওর থেকে 8 বেশি, 13 থেকে 21 8 বেশি, তারপর 21 থেকে 29 8 বেশি, 29 থেকে 37 8 বেশি। সুতরাং দেখলাম একটার পর একটা কি করেছে, 8 করে বৃদ্ধি পাইতেছে। সুতরাং আমাদের পরবর্তী যে সংখ্যাগুলো লিখবো কিন্তু এই শর্ত মাইনে আমাদের লিখতে হবে। পরবর্তী যে কটাই সংখ্যা লিখি না কেন প্রত্যেকটা 8 করে বৃদ্ধি করতে হবে। অর্থাৎ আমরা দেখতে পেলাম কত, প্রত্যেকটা সংখ্যা একটা থেকে আরেকটা 8 করে বৃদ্ধি পাচ্ছে। তাহলে এখানে 37 এর পর যে সংখ্যাটা আমি লিখবো সেটা অবশ্যই 8 বেশি হবে, এবং যেই সংখ্যাটা পাবো তার পরবর্তী সংখ্যাটা অবশ্যই 8 বেশি হবে। এরকম করে আমাদের পরবর্তী 4টি সংখ্যা লিখতে হবে। তাহলে দেখে আমরা কিভাবে লেখা যায়। লিখতে হবে পার্থক্য আছে কত, অর্থাৎ আমাদের প্রতি ক্ষেত্রে 8 করে বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমাদের পরবর্তী সংখ্যা 4টি কি হবে, তাহলে একটু লিখবে এখানে প্রতি ক্ষেত্রে পার্থক্য। প্রতি ক্ষেত্রে পার্থক্য আমাদের হচ্ছে 8। অতএব তালিকার পরবর্তী 4টি সংখ্যা তালিকার পরবর্তী 4টি সংখ্যা পরবর্তী 4টি, অর্থাৎ মানে এখানে এই যে তালিকা যে শেষ পদটা দেওয়া আছে তারপরে থেকে, অর্থাৎ 37 এর পরবর্তী 4টি সংখ্যা, তাহলে কি হবে? এই যে 37, এই 37 থেকে 37 সাথে কি পরবর্তী সংখ্যাটা, পরবর্তী যে সংখ্যাটা পাবে সেটা কত হবে? 8 বেশি হবে। আমি দেখলাম প্রতি ক্ষেত্রে 8 করে বৃদ্ধি পাচ্ছে। তাহলে তালিকার পরবর্তী 4টি সংখ্যা হবে কি তোমার
37 যোগ 8, তাহলে এটা করলে কত হবে আমাদের পরবর্তী চারটি সংখ্যা। তাহলে 37 আর 8 যোগ করলে আমাদের হচ্ছে 45। তাহলে এখানে পরবর্তী সংখ্যাটা পেলাম কত 45, অর্থাৎ 37 আর 8 যোগ করলে আমাদের হচ্ছে 45। তারপরে তাহলে এখানে সংখ্যাটা আসলে আমাদের কত 45, তখন পরবর্তী সংখ্যাটা আসলে 45। তার আমাদের চারটা নির্ণয় করতে, আমাদের কয়টা আসলো একটা আসলো, এর পরবর্তী আরো চারটা নির্ণয় করতে হবে, অর্থাৎ পরের সংখ্যাটি তাহলে কত হবে, তাহলে পরের সংখ্যাটি আসবে আমাদের 45 যোগ 8। দেখো 45 আর 8 যোগ করলে আমাদের কত আসে, 45 আর 8 যোগ করলে আমাদের আসে 53। তাহলে পরবর্তী সংখ্যাটা আসলে কত, এটা আসলে আমাদের 2 নম্বর সংখ্যা, আমাদের বলতে চারটি সংখ্যা নির্ণয় করতে বলছে, তার পরের সংখ্যাটা আসবে কিভাবে, তাহলে 53 আর 8 যোগ করলে 53 আর 8 যোগ করলে হলো 61। তাহলে পরবর্তী সংখ্যাটি পেলাম আমরা 61। দেখো আমাদের বলতে চারটি সংখ্যা নির্ণয় করতে বলছে, এটা হলো আমাদের 3 নম্বর, আর একটা সংখ্যা আমাদের দরকার, তাহলে আর সংখ্যা পরের সংখ্যাটা 61 যোগ 8, 61 আর 8 যোগ করলে আমাদের হচ্ছে 69। 61 আর 8 যোগ করলে আমাদের হবে 69, তার পরবর্তী সংখ্যাটি হবে 69। এটাই আমাদের চারটি সংখ্যা, এটাই আমাদের পরবর্তী চারটি সংখ্যা। তো তারপরে দেখি আমাদের ঘ নাম্বারটা কিভাবে করা যায়। ঘ নাম্বারটি আমাদের বলছে তালিকার প্রথম 50টি সংখ্যার সমষ্টি নির্ণয় করো, অর্থাৎ এখানে তালিকার প্রথম 50টি সংখ্যার সমষ্টি নির্ণয় করতে বলছে। দেখো এখানে আমাদের সংখ্যা আছে 1টি 2টি 3টি 4টি 5টি, অর্থাৎ এখানে 5টা সংখ্যা আছে, আমাদের নির্ণয় করতে বলছে 50টি সংখ্যার সমষ্টি নির্ণয় করতে বলছে। দেখো এই সবকটা সংখ্যা যোগ করলে আমাদের 5টি সংখ্যা যোগ করলে কত আসে সেটা আমরা বের করতে পারবো, কিন্তু আমাদের বলছে 50টি পদের সমষ্টি নির্ণয় করতে বলছে। তাহলে এটা কি সম্ভব আমাদের 50টা পদ কি নির্ণয় করবো, 8 8 করে বৃদ্ধি করে কি 50টি সংখ্যা নির্ণয় করবো, তারপর কি সেটা যোগ করব, না সেটা সম্ভব না। তো আমাদের দেখো আমরা যদি এই 50টা পদের সমষ্টি নির্ণয় করার জন্য একটা সূত্র আছে, আমাদের সূত্রটা হচ্ছে অর্থাৎ প্রথম পদ যোগ শেষ পদ গুণ পদ সংখ্যা ভাগ 2। দেখো এই যে সূত্রটা এখানে বলছে প্রথম পদ, অর্থাৎ তোমার যে তালিকাটি দেওয়া থাকবে সেই তালিকাটির প্রথম পদ, অর্থাৎ এখানে প্রথম পদ হচ্ছে 5 প্লাস শেষ পদ। তাহলে শেষ পদ কোনটা, তোমাকে যদি বলে 5টা পদের সমষ্টি নির্ণয় করো, অর্থাৎ এখানে 1 2 3 4 5, অর্থাৎ শেষ পদটি হবে 37, শেষ পদটা হবে 37 পদের সংখ্যা, অর্থাৎ পদের সংখ্যা তোমাকে কয়টি পদ সমষ্টি নির্ণয় করতে বলছে, আমাকে বলে 5টি, তাহলে এখানে হবে 5, এটা তো 2। দেখো আমাদের ঘ নাম্বার কিন্তু 5টি বলেনি, আমাদের ঘ নাম্বার বলতে 50টি পদের সমষ্টি নির্ণয় করতে বলছে। এখন যদি আমি 50টি পদের সমষ্টি নির্ণয় করতে যাই তাহলে অবশ্যই আমার 50 নাম্বার পদটা জানতে হবে, কারণ এই সূত্রের ভিতরে মানে যে শেষ পদ সেই শেষ পদটা আমাদের দরকার। তাহলে দেখো আমি এখানে পদ আছে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার, কিন্তু আমাদের দরকার 50 নাম্বার পদ। তাহলে 50 নাম্বার পদটা আমরা কিভাবে বের করব, এখানে 8 8 যোগ করে কি 50 নাম্বার পদটা বের করব, না সেভাবে বের করা যাবে না। দেখো যে কোনো একটি তালিকার যে কোনো পদ নির্ণয়ের একটি সূত্র আছে, ঠিক আছে, সেই সূত্র নির্ধারিত না, সূত্র আসবে তোমার তালিকা অনুযায়ী সেই সূত্রটা আসবে। তো সেই সূত্রটা বের করার পদ্ধতি আমি দেখিয়ে দেবো। দেখো সূত্রটা কিভাবে বের করা যায়, ঠিক আছে, এই তালিকাটির ঘ নাম্বার যদি করি, অর্থাৎ এই তালিকাটির যে কোনো পদ নির্ণয় করার একটা সূত্র আমাদের বের করতে হবে, কারণ আমাদের 50তম পদটা দরকার। তাহলে কিভাবে সেই সূত্রটা বের করা যাবে একটু দেখি। ঘ নাম্বার তালিকাটি আমাদের পার্থক্য আমরা দেখলাম, প্রতি ক্ষেত্রে পার্থক্য কত করে,
এই এই তালিকাটি যদি আমি বীজগণিতিক রাশিটি প্রকাশ করি, অর্থাৎ যে কোনো পদ, সেটা হতে পারে 20তম, 30তম, 40তম, এই এই তালিকাটির জন্য সেই পদটা নির্ণয় করার সহজ টেকনিকটা কি, যদি এটা বিস্তারিত ভাবে করা যায়, কিন্তু আমি সহজ টেকনিকটা দেখালাম কিভাবে সেই পদটা নির্ণয় করা যায়। আমরা দেখি, আমি প্রথমে কি করব, অতএব সেই বীজগণিতিক রাশি হবে রাশিটি কি হবে আমাদের দেখি, সেই রাশি আমাদের প্রথমে যেই তালিকাটি থাকবে সেই তালিকাটির পার্থক্য বসাবো, অর্থাৎ এখানে পার্থক্য ছিল 8, পার্থক্য কত ছিল 8। এটা কিন্তু অন্য কোনো তালিকার ক্ষেত্রে সেম একই রকম, দেখবা সেই তালিকাটির পার্থক্য কত, প্রথমে বসাতে হবে পার্থক্য, তার সাথে বসাইতে হবে আমাদের ক। দেখো বসাইলাম ক, এখন তুমি প্রথম পদের দিকে তাকাও, দেন প্রথম পদ যদি কর মান ধরি 1, ক সমান সমান প্রথম পদ, অর্থাৎ প্রথম পদ মানে হচ্ছে এই ক মানে হচ্ছে যে কোনো পদ, সেটা প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ। তাহলে তুমি কি করো, প্রথমেই পার্থক্য ক লাগবা, ঠিক আছে। একটা পার্থক্য ছিল 8, তারপর লাগলাম সাথে ক। এখন তোমার দরকার প্রথম পদ, আমাদের প্রথম পদটা কত আছে 5, তাহলে আমি কর মান যদি প্রথম পদ বসে 8 × 1, ঠিক আছে, তাহলে কত হলো আমাদের 8 × 8, তাই না। কিন্তু আমাদের প্রথম পদটা কত আছে 5, তার প্রথম পদটা কি মিললো, প্রথম পদ মিলানোর জন্য আমাদের কত লাগতেছে, এখানে আমাদের লাগতেছে 3, অর্থাৎ 8 থেকে যদি 3 বিয়োগ করে তাহলে আমাদের পাওয়া যায় 5, তাহলে অবশ্যই এখানে হবে আমাদের কত 3, এখানে অবশ্যই আমাদের কত 3। এখন দেখো এটা মুছে দাও, দেখো এখন তুমি এইটা হলো আমাদের বীজগণিতিক রাশি, এটা আমাদের এই তালিকাটির বীজগণিতিক রাশি হলো আমাদের এটা। এখন তুমি এখান থেকে তোমার যত পদ নির্ণয় করা দরকার, 20তম পদ, 30তম পদ, 40তম পদ, যততম পদ দরকার তুমি সেটা এখান থেকে নির্ণয় করতে পারবে। দেখো তুমি দ্বিতীয় পদ, এখান থেকে দ্বিতীয় পদ বের করো, দ্বিতীয় পদ বের করে দেখতে পারো, অর্থাৎ যদি কর মান 2 বসে 16 থেকে 3 বিয়োগ করলে হবে 13, তাহলে দেখো এই বীজগণিতিক রাশি এটাকে ফলো করবে। তো তুমি যে কোনো তালিকার পদ এই টেকনিকে বের করতে পারো, অর্থাৎ তুমি পার্থক্য ক লাগবা, লেখার পর যে কোনো একটা পদ নির্ণয় করে দেখবে সেটার জন্য যোগ করা লাগে নাকি বিয়োগ করা লাগে। দেখো এখান থেকে 8 3 বিয়োগ করা লাগলে আমাদের প্রথম পদ আসে, সুতরাং 3 বিয়োগ করলাম, ঠিক আছে। এই নিয়মে তুমি সকল তালিকার বীজগণিতিক রাশি প্রকাশ করতে পারবে। তাহলে এই তালিকাতে আমি বীজগণিতিক রাশি প্রকাশ করলাম, এবং তাহলে এই বীজগণিতিক রাশিটা আমরা কি জন্য প্রকাশ করলাম এই জন্য আমাদের 50তম পদটা দরকার, আমাদের 50তম পদ দরকার। সূত্রটা আমাদের সমষ্টি, 50টি পদের সমষ্টি নির্ণয় করতে বলছে। 50টি পদের সমষ্টি নির্ণয় করতে গেলে আমাকে অবশ্যই শেষ পদ দরকার। আমাদের প্রথম পদ দেওয়া আছে, পদের সংখ্যাও জানা আছে, আমাদের পদের সংখ্যা হচ্ছে 50, আর প্রথম পদ আমাদের তালিকাটিতে আছে, বাট শেষ পদটা নাই, শেষ পদ নাই, যার কারণে আমাদের এই বীজগণিতিক রাশিটি প্রকাশ করার দরকার। এখন আমরা দেখি তাহলে আমাদের কততম পদ দরকার, আমাদের দরকার 50তম পদ, কারণ 50টি সংখ্যার সমষ্টি নির্ণয় করতে বলছে। অতএব 50তম পদ, 50তম পদ কত হবে 8 - 3, তাহলে এখানে 8 × 50 - 3, দেখো তাহলে 50 আর 8 গুণ করলে হলো আমাদের কত 400 - 3, তাহলে আমাদের দেখো 400 থেকে 3 বিয়োগ করলে আমাদের থাকবে 397। দেখো এই যে 50তম পদটা তুমি 8 8 যোগ করে 50তম পদে যাও, সেখান থেকে তুমি পাইবা 50তম পদটা হবে 397। তাহলে দেখো আমাদের সবকিছু আমরা পাইলাম। তাহলে আমাদের কি কি, তাহলে আমাদের অবশ্যই এখন ঘর নাম্বারটা, তাহলে আমরা কি পাইলাম, প্রথম পদ আমাদের কত 5, দেখো প্রথম পদ আছে আমাদের 5, শেষ পদ আমরা পাইলাম, অর্থাৎ শেষ পদ মানে হচ্ছে 50তম পদ, শেষ পদটা পাইলাম 397। পদ সংখ্যা আমাদের কত হবে, তার মধ্যে 50টি পদের সমষ্টি নির্ণয় করতে হবে, সংখ্যা হবে 50টি, তাহলে পদ সংখ্যা হবে আমাদের 50। তাহলে অতএব 50টি সংখ্যার সমষ্টি হবে প্রথম পদ যোগ শেষ পদ গুণ পদের সংখ্যা ভাগ 2। তাহলে দেখো আমাদের প্রথম পদ আমাদের কত আছে 5, যোগ শেষ পদ আমাদের আছে 397, ইনটু পদ সংখ্যা আমাদের আছে 50 ভাগ 2। তাহলে এখন আমাদের কত হয় 397 আর
5 যোগ করলে আমাদের 402 ইনটু 50 ভাগ 2। তাহলে দেখো এখন আমি যদি এটাকে 2 দ্বারা কাটলে হয় আমাদের 25, 25 আর 402 গুণ করলে আমাদের হয় 402 25, 5 × 10 হাতে 0, 5 0 0। তো আশা করি সবাই অঙ্কটি বুঝতে পারছো। তারপরে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর যদি আমার এই ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট। পরবর্তী সকল অঙ্ক, এই অধ্যায় সকল অঙ্কগুলি পরবর্তী ভিডিওতে পাওয়া যাবে। ভালো থাকবে সবাই, আসসালামু আলাইকুম।